আমরা গত শুক্রবারে দেখলাম। খুতবা দেন, আপনি বলেন, এটা খুতবা দেন, খুতবা দেন, যা বলেন এটি বলেন, বলেন এখানে বলেন, কেন বলবেন না? আমি কি বলছি, কি বলছি আমি, কি বলছি কি আমি, কি ওকে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের সম্মানিত খতিব হাফেজ আব্দুর রশিদ সরকার, আমার মনে হয় উত্তরবঙ্গে তাকে চেনে না এমন কোনো মানুষ নাই। উনি খুতবা দিচ্ছিলেন, এমন সময় একজন মুসল্লি বেয়াদব কুলাঙ্গার ও দাঁড়ায় বলছে, হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দেবেন না, কোরআন হাদিসের কথা বলেন। হুজুরও খুব, উনি তো হাসির অসার্থক একজন মানুষ, সবাই ওনাকে চেনেন, হাসতে হাসতে অনেক কথা বলে ফেলেন। বলছে ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসছে, বলছে আজকের খুতবাটা আপনি দেবেন। আচ্ছা বলেন তো উচিত শিক্ষা হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? খুতবাটা আজকে তুমি দাও মিয়া, খুতবা কেমনি দিতে হয় একটু আমাকে শিখাও। আপনারাও মনে রাখবেন, আমার বক্তব্য যে সমস্ত খতিব ওলামায়ে কেরাম ইমাম মুয়াজ্জিন শুনছেন, সমাজের কোনো পাতি নেতা, সমাজের কোনো মাঝারি নেতা, সমাজের কোনো বড় নেতা, সমাজের কোনো চেলা চামুন্ডা যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, ইসলামী রাজনীতির কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দেয়, ওকে সাথে সাথে দাঁড়া দেবেন, আজকের নামাজটা তুমি পড়াও। কথা বলেন না কেন? ওর পায়জামা গরম হয়ে যাবে। খতিব তো বাবার কথা বলে না, হুজুর তো নিজের বাবার কিচ্ছা কাহিনী বলে না। কোরআনে আল্লাহ সুদের বিরুদ্ধে বলতে বলেছেন, ইসলামের রাজনীতির কথা বলতে বলেছেন, সমস্ত নবী আলাইহিমুস সালাম দিন কায়েমের কথা বলেছেন, ইসলামী রাষ্ট্র গঠনের কথা বলেছেন, রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাওয়ার কথা তারা বলেছেন। কথা বলেন না কেন?